আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। নগরের আলোপট্টি মোড় থেকে বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন বুলবুল হাবিব। বুলবুল হাবিব, 7 ডিগ্রি সেলসিয়াস অবশ্যই অনেক মানে অসহনীয় পর্যায়ে, যেটা বলা হয় জনজীবন অনেকটা স্থবির হয়ে যাওয়ার মতো অবস্থা। আবহাওয়া অফিস আসলে কি বলছে, কবে নাগাদ সহনীয় পর্যায়ে আসতে পারে তাপমাত্রা, একটু জানাবেন। তানিয়া, আসলে আজকে দেশের যেহেতু সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস, সেটা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে। আসলে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে সেটাকে মৃদু তাপমাত্রা শৈত্যপ্রবাহ বলে, এবং 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে আসলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। অর্থাৎ যেহেতু 7 ডিগ্রি সেলসিয়াস আছে, সেহেতু রাজশাহীর উপর দিয়ে আসলে মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এই শৈত্যপ্রবাহের কারণে রাজশাহীর জনজীবন বলা যায় যে অতিষ্ঠ হয়ে পড়েছে। একদম কনকনে যে ঠান্ডা বাতাস, সেটা আসলে শরীরে এসে লাগছে। এ কারণে এই তীব্রতা আসলে অনেক বেশি অনুভূত হচ্ছে। এবং আবহাওয়া অফিস যেহেতু রাজশাহীতে এর আগে 8.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, এবং সেই তাপমাত্রাতে আমরা দেখেছি যে আহ, আহ, ঘন কুয়াশা ছিল। আজকেও কিন্তু আমরা ভোর থেকেই দেখেছি যে ঘন কুয়াশা। এখন কুয়াশাটা কিছু কমলেও যেহেতু সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যটা খুবই কমে আসছে, মানে মাত্র কয়েক ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য থাকছে। এই কারণে কিন্তু এই তীব্রতাটা বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস আমাদের যেটা বলেছেন যে আসলে এই যে আবহাওয়া বিরাজ করছে, মাঝারি শৈত্যপ্রবাহ, এটা আসলে আরও কিছুদিন এই অবস্থা বজায় থাকবে, এবং এর চেয়ে আরও কয়েকটা বড় ধরনের শৈত্যপ্রবাহ আসতে পারে, এরকম একটা সতর্ক বাণী এখানকার রাজশাহী আবহাওয়া অফিস থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু এরকম একটা পরিস্থিতি চলছে, এর ফলে আমরা দেখেছি যে খুব কম, আজকে কিন্তু অফিস আওয়ার, কিন্তু তারপরও আমরা দেখছি যে রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতি খুবই কম। অন্য স্বাভাবিক দিনে কিন্তু এই রাস্তায় বলা যায় যে মোটামুটি একটা যানজট লেগে যেত, কিন্তু সেই পরিস্থিতি নেই। গাড়ি ঘোড়া অনেকটাই কম। খুব বাধ্য হয়ে মানুষজন, যাদের আসলে খুবই প্রয়োজনীয় কাজের তাগিদে, তারাই কিন্তু আমরা দেখছি যে বাহিরে বের হচ্ছেন। এবং এই যে আবহাওয়া পরিস্থিতি, সে কারণে কিন্তু যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগীদের, বিশেষ করে সেটা প্রবণতা, শিশু রোগীর ভর্তির হারটা বেড়েছে। কিন্তু এই যে পরিস্থিতি চলছে, মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে, কিন্তু যে শীতের কাপড় বিতরণ করা বা যে সামাজিক উদ্যোগগুলো আমরা দেখতাম আগে অন্যান্য বছর, সেটা কিন্তু এখনও সেভাবে দৃশ্যমান নেই। তো তানিয়া, এই ছিল এই যে মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে, এর ফলে জনজীবনে নেমে এসেছে ব্যাপক দুর্ভোগ।